আজকে আমাদের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল আমরা আল্লাহকে মহব্বত করব এবং রসুলকে মহব্বত করব। কথা কয় না? কাকে মহব্বত করব আর কাকে? ঠগ নাই, ঠগ নাই। যারা আল্লাহকে মহব্বত করে কোনো ঠগ নাই, ঠগাঠগি নেই। নেতারে মহব্বত করলে ঠগা, রাগ বেটা চিল্লিস না। আপনি আপনার নেতাকে ভালোবাসবেন, আপনি বড় ঠকবেন, ধরা খাবেন। আপনি আপনার নেত্রীকে ভালোবাসবেন, আপনি বড় ধরা খাবেন, ঠকবেন। সীমার অতিক্রম আপনার ছেলে মেয়ে বিবিকে ভালোবাসবেন, আপনি ধরা খাবেন। সীমার অতিক্রম যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, আপনি জিতবেন। একদম প্রথম জিতা আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, প্রথম জিতা হইল আপনি মৃত্যুর টাইমে মজা পাইবেন। কারণ আপনার যখন মৃত্যু আসবে আর আপনি তখন মনে মনে বলবেন, আমি তো আমার আল্লাহকে লাভ ইউ, তা আমি এখন মারা গেলেই আমি আমার আল্লাহর কাছে যাব, তার কোনো টেনশন নেই। আর যদি নেতা নেত্রীরে ভালোবাসেন, মরলে আপনি বলবেন, হায় রে নেতা কই, নেত্রী কই, বিবি কই, ছেলে মেয়ে কই, বড় ফেরেশানি। বুঝেন নাই কথা? সাদা সিধা বাংলা কথা বুঝছেন? আমি একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারা তো একদম শেষ দিকে অনেক খানা খাইয়া বলাইছেন, এখন কি সোনার ক্ষুদা কি আর আছে? থাকলে একটু হাতে দেখেন কার কার ক্ষুদা, সোনার ক্ষুদা। যারা আল্লাহর আশেক হয়, রসুলের আশেক হয়, এরা মৃত্যুর টাইমে বড় মজা পায়। হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, রোমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রোমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। যারা এমপি মন্ত্রী নির্বাচনকে পাশ করে, এরা খুশি হয়। এমপি হইলে, মন্ত্রী হইলে খুব খুশি হয়। আল্লাহর আশেক বলেন, আমি যখন মৃত্যু আমার আসবে তখন আমি খুশি হব। বুঝেন না ওয়াজ? বুঝেন না? এই লাইনের ওয়াজ কিন্তু আজকাল হয় না। রোমা রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, नजरे कर दम के गरायद बसर जी गमे रोजे, नजरे कर दम के गरायद बसर जी गमे रोजे, तादरे मैं कदह शादा ओ गजल खा बेरावम बेरावम बेरावम। হাফেজ সিরাজি বলেন, আমি মান্নত করছি যেই দিন আমি আমার বাসা বাড়ি বিল্ডিং 5 তলা থুইয়া বাঁশ গাছের নিকট পুকুরের পারে গোরস্থানে শুমো, তখন আমি খুশি গজল বলতে বলতে, গান বলতে বলতে আমার মালিকের কাছে যাব। এটা মহব্বতের কারণ। কিসের কারণে বলেন? কিসের কারণে? এই জন্য আমরা কাকে ভালোবাসবো? কাকে বলেন না? আর দ্বিতীয় নম্বরে কাকে? বড় মজা কইরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফটা বলছেন, যেটা আমি এখন বলবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের রওয়ায়াত। এইখান থেকে আমাদের এক মুরব্বী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির ছাত্র আল্লামা বদরে আলম মিরঠি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব তরজুমানুস সুন্নাহর মধ্যে রওয়ায়াত এনেছেন। বলছেন হুজুর, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي। এই হাদিস শরীফ হুজুর বলছেন, তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে? তোমরা তোমরা তোমরা
সারা দুনিয়ার তোমরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমরা কাকে ভালোবাসো? কারণ কি? লিমা ইয়াকজুকুম মিন নি'মা, আমার টেনশন হইল আপনারা কোনো চলে যাননি। না না, আজকালকার ওয়াজ হইল হাউকাউ, কে কত বেশি স্লোগান দিতে পারে। কোন হুজুরের বয়ানের দিকেও স্লোগান না দেখো, কি ওয়াজ করলো, কথা কয় না। আপনারা স্লোগান দিবেন এই জন্য আমার বয়ান নয়, ইনশাআল্লাহ। আমি চাইতেছি আমাদের সবার দিল গরম হয়ে যাক, বুঝে না? সবার দিল কলব যেন গরম হয়ে যায়, এটার ভিতরে যেন কিছু ঢুকে। তোমরা আল্লাহকে ভালোবাসো, লিমা ইয়াগজুকুম মিন নি'মা, কেননা আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন এবং নেয়ামত দিবেন। বলেন, আমাদেরকে নেয়ামত দিচ্ছেন কে? দিচ্ছেন কে? দিবেন কে? কত দিবেন? ঠান্ডা মাথায় বুঝেন, ঠান্ডা মাথা বুঝেন। আপনি যদি জীবনে একবার জয় বাংলা বলেন, আপনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিচ্ছু দিবে না। দিবে না। জীবনে একবার মাত্র বলছেন জয় বাংলা। আর আপনি যদি জীবনে একবার জিন্দাবাদ বলেন, খালেদা জিয়া ক্ষমতা এসব কিছু দিব না। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি জিন্দিগিতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আপনাকে পৃথিবীর চাইতে 10 গুণ বড় জান্নাত দান করেন। তাইলে কত বেশি দিবেন আপনি বলেন? ইমাম তাফসীর হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে এক রিওয়ায়াত এনেছেন। ময়দানে মাশরের ঘটনা ওইখানে উনি উল্লেখ করছেন। একটা লোক আগের থেকেই ফেরেশতাদেরকে বলবে যে আমার আমল মাপার দরকার নাই, আমারে বিনা হিসাবে দোজখে চালান করে দাও। শর্মে ওই আমল মাপতে নিষেধ করবে, বলবে আমারে বিনা হিসাবে দোজখে চালান করে দাও। শুনতেছেন নি আপনারা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তখন লা যুলমাল ইয়াউম, না 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 না, আজকে কোনো জুলুম হবে না। ফেরেশতাদেরকে বলবেন দেখো তো এর আমলনামার মধ্যে কিছু আছে নেই। ফেরেশতারা খোঁজ করে বলবে আল্লাহ পাইছি, একটা পাইছি। কি পাইছো? ফেরেশতারা বলবে আল্লাহ আমলনামার মধ্যে আছে এটা, এই লোকটা এক রাত্রে ঘুমের ঘরে ডাইন কাত বাম কাত পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে, মানুষের ঘুমের মধ্যে ডাইন কাত বাম কাত হয় না? হয়নি? এই ডাইন কাত বাম কাত হইতে গিয়ে অনেকে করেনি। হ্যাঁ, আর যাদের কপাল ভালো হেরা করে, ওরে মাওলা রে, কথা কয় না, ও আল্লাহ রে বলেনি, তাহলে কে এই জিদ করে ঘুমের তালে। আর কিছু আছে ডাইন কাত বাম কাত হইতে গিয়া পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে আল্লাহ ওই যে আমলটা আছে, পাইছি আমলটা। ফেরেশতারা বলছে আল্লাহ আমলটা পাইছি। আচ্ছা, এই ঘুমের ভিতরে মনের অজান্তে আমার নামটা বলে ফেলছে। আচ্ছা, তো বন্দাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, বন্দা তোর আমলনামায় তো কিচ্ছু নাই, মগর অনেক কিছু। তুই আমার নামটা উচ্চারণ করছিস, আল্লাহ তুই আমার নামটা উচ্চারণ করলি, আমি এর বরকতে তোকে আমি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আপনি বলেন কত দিবেন রব্বুল আলামিন? আপনি জীবনে একবার জয় বাংলা বললে কিচ্ছু পাইলেন না, কিন্তু একবার আল্লাহ বইলে আপনি জান্নাত পেয়ে গেলেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বইলে আপনি দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত পেয়ে গেলেন। কথা কি বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত তুলে দেখুন তো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা আল্লাহকে ভালোবাসো,
কেননা আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন, সামনে এই সামনে এই বেটা এই কাল ব্যবসার তারাই আসস না, এদিন ঢুকাস আর ব্যবসা করস। কথা শুন, কথা কথা শুন, ব্যবসা বাদ দে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববীতে বয়ান করতেছিলেন। হুজুর বলছেন কেউ যদি 10 বার কুল আল্লাহ পড়ে, আল্লাহ তাকে জান্নাতে স্বর্ণ রূপার ইটের একটা বিল্ডিং দিয়ে দিবে। কয়বার কয়বার এই কয়বার? হুজুর বলছেন যদি কেউ 20 বার পড়ে 2টা বিল্ডিং। হুজুর বলছেন যদি কেউ 30 বার পড়ে 3টা বিল্ডিং। এদুর বলার পরে হুজুরকে আর হযরত ওমর সুযোগ দেন নাই। হযরত ওমর দাঁড়াইয়া কয় হুজুর ইদাল্লা তাকসুরনা কুসুরি ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার তো বেহেশতে বিল্ডিং বেড়ে যাবে, আমি আর এরকম ছবি উড়াবো না, ভিডিও করুম না, কোনো ব্যবসা করুম না, আমলিক করুম না, বিএনপি করুম না, দোকানদারি করুম না, কেবল বৈশা বৈশা কুল আল্লাহ বল, কেবল বৈশা বৈশা কুল আল্লাহ বলুম আর বেহেশতে বিল্ডিং বানাবো, তাই তো আমার অনেক বিল্ডিং হয়ে যাবে। ওমর ওমর কে চিনেন নি? ওমর রে চিনেন? বুধ ওমর নামে ইজাবত পুরুষ, বুধ ওমর নামে ইজাবত পুরুষ, লেকে মোমেন বুদ নাম সদর আলাস। এখন পর্যন্ত পৃথিবীর মানুষ ইসলাম গ্রহণ করার পূর্বে এখন পর্যন্ত পৃথিবীর মানুষ ওমরকে মনে করে মূর্তি পূজারী। বুধ ওমর নামে ইজাবত পুরুষ। আরিফ জালালউদ্দিন রুমি বলেন পৃথিবীবাসী জানে না, মগর লেকে মোমেন বুদে নাম সদর আলাস। রু জগতে ওমরের নাম মূর্তি পূজারীদের খাতার মধ্যে নয়, আল্লাহ পূজারীদের লিস্টের ভিতরে। বুধ ওমর নামে ইজাবত পুরুষ, লেকে মোমেন বুদে নাম সদর আলাস। আজীব কথা, তারিখ ইবনে খুলদুনের মধ্যে রিওয়ায়াত এসেছে হযরত ওমর যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য পথ দিছে, ওমরের ব্যক্তিগত খোদা ওমরের বলে, আরবদের ব্যক্তিগত খোদা ছিল, সামাজিক খোদা, পারিবারিক খোদা, রাজনৈতিক খোদা, ব্যক্তিগত খোদা, এগুলারে ব্যক্তিগত খোদারে পকেটে করে হাঁটতে এরা খোদারে। আপনারা জানো আপনাকে নেতা করে পকেটে করে হাঁটেন, নেতার ফটোরে মানি ব্যাগের ভিতরে ঢুকাইয়া পকেটে করে হাঁটেন। আরবরা তাদের ব্যক্তিগত খোদারে পকেটে করে হাঁটতেন। পাথর পাথর কি কথা কয় না? আবু সুফিয়ান ইবনুল হরব এরকম তার ব্যক্তিগত খোদারে পকেটে করে হাঁটা আরম্ভ করছে। যখন প্রস্রাবে ধরছে আর প্রস্রাব করতে বসছে, পকেটের থেকে খোদা বড়। বুঝে না কথা? আরে বুঝে না কথা? আর আমার মোবাইল আমি পকেটে করে কখনো বাথরুমে যাই না, কারণ এটা বসতে সমস্যা, তো মোবাইল বাইরে রেখে যাই। আবু সুফিয়ানও তার ব্যক্তিগত খোদা পাথরের মূর্তিটারে বাহিরে রাইখা পাশে রাইখা প্রস্রাব করতে বসছে। কুকুরের একটা বদভ্যাস আছে, পরিষ্কার জায়গা দেখলেই মুতে। কথা কয় না কেন? এটা আমি বলবো বদভ্যাস না, ভালো অভ্যাস। কুকুরে দেখবেন যে কোনো জায়গায় প্রস্রাব করার আগে কুকুরের সঙ্গে নাক লাগাইয়া দেখে যে এইখানে আর কেউ মুতিছে কিনা। যখন তার নাকের মধ্যে দুর্গন্ধ না লাগে, তার কোনো ভাইয়ে আর এখানে প্রস্রাব করে নাই, কুকুরে পাইছি জায়গা একটা, প্রস্রাব না আসলেও কোথাইয়া প্রস্রাব করে। আপনারা কি দেখছেন নি? বিশেষ করে গাড়ির বড় লোকের গাড়ির চাক্কার মধ্যে মুতে। কি বুঝে? মুতি তোর গাড়ি চাক্কার মধ্যে। চোরের বাচ্চা চোর, দেশের টাকা চুরি করে গাড়ি কিনছিস, তোর গাড়ির চাক্কার মধ্যে মুতি দিলাম যা। আরে কথা কয় না কেন? বুঝেন নি কথা? এবং অনেক চালাক কুকুর পাউডে প্রস্রাব। কুকুর কয় যে আমার প্রস্রাব নাপাক, আমার শরীরে লাগলে শরীর নাপাক হয়ে যায়, এই জন্য পা উঠে প্রস্রাব করে। আর তোরা হইন্যের হোলারা সবগুলা শরীর অপবিত্র করে ফেলাস। কথা কয় না? চিন্তা করস, বাইর করস, প্রস্রাব করস, শরীর অপবিত্র করে ফেলাস। এখন কুকুরের ভালো কমো না তোরে ভালো কমো? তুই কে ভালো? আরে কথা কয় না?
বুঝেন না আমার কথা? এটা তো আল্লাহ বলছেন, উলাইকা কাল্লানআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আবু সুফিয়ান তার ব্যক্তিগত খোদারে পকেটেতে বাইরে করে রাইখা প্রস্তাব করতে বসছে। এই কুকুর জানি কই থেকে এসে দিছি মুইতে খোদার মুখের মধ্যে, আবু সুফিয়ানের খোদার মুখে। আবু সুফিয়ান রাগে উঠা এটারে লইয়া দিছে আসার, কয় হইনির হোলা তোরে খোদা বানাইয়া লাভ হইল কি? তুই তো কুকুরের মুখ তো ফিরাইতে পারস না। আর কথা ঠিক না বেডি? তুই তো কুকুরের মুখ তো ফিরাইতে পারস না। তোরা যাদের তালে চলস, এই তোরা পৃথিবীর তোরা যাদের তালে চলস, এরা মুসলমানদের ফসমও শিখতে পারবে না ইনশাআল্লাহ। আর মুসলমানদের খোদা কে? বলেন কে? আজি তু এক है लेकिन लाखों दिलों में तेरा मस्कन, तू एक है लेकिन लाखों दिलों में तेरा मस्कन, तेरी वहदत का क्या कहना, तेरी कसरत का क्या कहना, तेरी वहदत का क्या कहना, तेरी कसरत का क्या कहना। এই আমাদের খোদা খান না, আমাদের খোদার ঘুম নাই, আমাদের খোদার তন্দ্রা নাই, কথা কয় না? আমাদের খোদা এরকম না রাত্রে 3টা বাজে ফোন করলে বিরক্তি বোধ করে, এ আমার ঘুম নষ্ট করলি কে? উল্টা আমাদের খোদা বলে সবাই ঘুমাইতে আসতি, এই টাইমে আমারে তুই কল করছস, তো বন্দা তুই কি চাইবি চা, আমি দিতে তৈয়ার। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহ, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। একবার চাইলে রাগ, 2বার চাইলে রাগ করে, আর আমাকে খোদা এরকম না চাইলে রাগ করে। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য আমার এদিন ভালো লাগে না। আপনারা কোনো বিরক্তিবোধ করতেছেন নি? যেদিকে যায় এদিকে কাম, আমু যেদিকে যায় এদিকে তো কাম। খলিফা হারুন রশিদের কাছে একজনে কিছু চাওয়ার জন্য আসছে। হারুন রশিদ বাগদাদের থেকে হজ করার জন্য আসছেন। আরবের বেদুইন টের পাইছে খলিফা হারুন রশিদ এখানে আসছে, এই জন্য হারুনের কাছে চাইবে কিছু। আইসা দেখে হারুন বয়তুল্লের গিলাপ ধরে এরকম করে, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे, मेरे मौला दे, मेरे मौला दे। बुझेन किसी बुझेन? दे मेरे मौला दे, मेरे मौला दे, मेरे मौला दे। उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे। आमीन बोलें, आमीन बोलें। दे मेरे मौला दे, मेरे मौला दे, मेरे मौला दे। आमीन बोलें, आमीन बोलें। उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे, मेरे मौला दे, मेरे मौला दे। ओह, কার কাছে চান? আরে চাইতেছেন আপনি কার কাছে? এনে চান বস্তা ফুরাইয়া দিবে, অন্য জায়গায় চাইবেন হিসাব করে দিবে, ও তার স্বার্থের প্রতি খেয়াল করে দিবে। আর মালিকের কাছে চাইবো স্বার্থ মার্থ নাই, দিতেই থাকবে। কথা ঠিক না বেঠিক? হারুন রশিদ আল্লাহর কাছে চাইতে আছে। ও আইসা যখন দেখলো হারুন রশিদ এমনে, তো গ্রাম্য কি কয়, এই তুমি জানো কি আরো? খলিফা হারুন রশিদ রে ও বলতেছে, এ তুমি এইখানে কি করো? আমি এখানে ভিক্ষা চাই। কার কাছে ভিক্ষা চাও? কই ঘরের মালিকের কাছে।
এই কালো গিলাফ ওয়ালা ঘরের মালিকের কাছে চাই। এই বেদুইনে কি বলছে শুনবেন? বেদুইনে বলছে, অশিক্ষিত মানুষ হে বলছে, আচ্ছা তুমি এর থেকে লইয়া লইয়া আমাকে বাদশাহী করো না, বুঝেন নাই? তুমি ওর থেকে নিয়া নিয়া আমাদের উপরে মাতবরি করো না। তা আমিও সিদ্ধান্ত নিছি এখন থেকে আর তোমার কাছে চাইবো না। কার কাছে চাইবো? এই জন্য কোন মাহফিলের অনুমতি সরকারের কাছে চাইবো না, আমরা রব্বে কারীমের কাছে চাইবো। কথা কয় না কেন? এই ফকিন্নির ফোলাদের কাছে চাওয়ার কিছু নাই, কারণ এরা আমাদের কাছে ভোট ভিক্ষা চায়। এরা আমাদের কাছে ভোট ভিক্ষা চাইয়া নেতাগিরি দিয়ে সই ঘুরায় আমাদের উপরে। অতএব আমরা সিদ্ধান্ত নিবে এদের কাছে চাইবো, যখন দরকার হয় কার কাছে চাইবো? তুগনিয়ে মুতলাকিয়ে দুল জালাল। ওয়াজ বুঝেন, না হলে ডুবেন ওই জায়গায়, ডুবেন যে জায়গায় পানি নেই। তুগনিয়ে মুতলাকিয়ে দুল জালাল মান ফকিরে মুতলাকাম বেকিল কাল। শাইখুত তাফসীর ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুগনিয়ে মুতলাকিয়ে দুল জালাল মান ফকিরে মুতলাকাম বেকিল কাল। আরে মৌলবীরাও আজকাল ফারসি বুঝে না। তু করিমি মান গাদায়ে মুতলাকাম তু আজিজি মান দলিলে মুতলাকাম দাতে ফাকাত মামবায়ে জুদো নওয়াল মাঝে সারতা পাশদা নকশে সওয়াল। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवान पैमानों में। शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में। लुत्फ जीने में नहीं, लुत्फ जीने में नहीं, जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে আরো কিছুক্ষণ সময় আপনারা দিবেন নি? কে কে দিবেন? হাতুরা দেখেন মেহেরবানি। আপনার যতক্ষণ ভালো লাগে আর আল্লাহ আমাকে যতক্ষণ শক্তি দেন ততক্ষণ, এর বেশি না। আমি জোর করে শোনাবো না। জোর করে ভিটামিন খাওয়াইলে বমি হয়। কি হয় বলেন না? বলেন কি হয়? বমি হয়। বমি 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 হইলে সর্বনাশ। আল্লাহ তা আমাদেরকে নেয়ামত দিচ্ছেন কে? দিবেন কে? আল্লাহ। কি পরিমাণ দিবেন বুঝছেন তো? আমি স্যাম্পল বলছি, স্যাম্পল। এখন দিচ্ছেন কে? ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন জমিনে যা আছে সব তোমাদের উপকারার্থে আমি সৃষ্টি করেছি। যা আছে, এভরিথিং যা আছে। এখন এক ডাক্তারের মাথায় ঢুকছে পায়খানার ভিতরে যে সাদা সাদা পোকা, এগুলো কি লিগে আল্লাহ বানাইছে? কথা কয় না।
আমার কথা বুঝেন নাই? যে পায়খানার ভিতরে যে সাদা সাদা পোকা লম্বা লম্বা দেখছেন নি আপনারা? ওই গ্রামের কাঁচা পায়খানার মধ্যে এরকম, এইগুলো আল্লাহ কি লেগা বানাইছে? মানে তার ভিতরে সন্দেহ, এইটা কি লেগা বানাইছে, এটা কি উপকারে আসে? আল্লাহ খেলা দেখাই দিছে। ও হঠাৎ করে অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। ডাক্তার ছিল, আবার চোখের ডাক্তার, অন্ধ হয়ে গেছে। বিভিন্ন ডাক্তারের কাছে গেছে, ওষুধ ব্যবহার করছে, খায়, ভালো হয় না। তো এক ডাক্তারের কাছে গেছে, ওষুধ ব্যবহার করছে, ডাক্তারে দিয়েছে, চোখে লাগাইছে, ভালো হয়ে গেছে। এই যেহেতু নিজেও ডাক্তার, কিরে আমি নিজে ওষুধ ব্যবহার করলাম, ভালো হইলাম না, তারপরে অন্য ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিল, ভালো হইলাম না, এ কি ওষুধ দিল, ভালো হয়ে গেলাম। তো ডাক্তারে জিজ্ঞেস করছে, আপনি এইখানে কি কি মেডিসিন ব্যবহার করছেন? 15-16 আইটেম তো আমি দেখছি, গ্রান নিছি আর দেখছি, এটার রস, ওইটার রস, ওইটার রস, আর একটার গ্রান পাওয়া যায়, বুঝতেছে না। কথা শুনতেছেন নি? হ্যাঁ, সবার বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ। কথা বুঝতে হবে, না বুঝলে তো এই যে কষ্ট করে আসলাম। ওই ডাক্তারে বলছে, পায়খানার সাদা সাদা পোকা আছে না, এগুলোরে বাইটে আমি এই ঔষধের সাথে ব্যবহার করছি। আপনারা সুবহানাল্লাহ কইলেন না? পায়খানার ভিতরে যে সাদা সাদা পোকা, এইটাকে আমি চোখের ওষুধের মধ্যে বাইটা ব্যবহার করছি। ওই যেটার জ্ঞান তুমি পাও, বুঝো না, এটা ওইটা। ডাক্তারে কথা বুঝছি, আমার মাওলা আমারে সাইজ করার জন্য চোখটা নিছে। আমি শুধু আপনাদেরকে এই কথা বুঝাইতে চাইছি, পৃথিবীতে যা আছে এটা সব আল্লাহ বান্দার উপকারার্থে বানাইছেন। নেয়ামত দিচ্ছেন কে? দিবেন কে? এখন যদি কই মাকরুহ, ম্যাক্রো মাফি, মাকরুহ, ওই ফ্রান্সের প্রেসিডেন্ট, ম্যাক্রো মাফি বাল মাকরুহ। মাকরুহ মানে বাজে, মাকরুহ মানে অপছন্দনীয়, খাড়াইশ, পেতুনি। আরে কথা বলে না কেন? খ্রিস্টান বিশ্ব, ইহুদি বিশ্ব, কাফের বিশ্ব, মাকরুহের যত প্রশংসাই করুক না কেন, নামের অর্থ খাড়াইশ, নামের অর্থ অপছন্দনীয়। আরে কথা কয় না? নামের অর্থ বাজে, খবিস। আর পৃথিবীর কাফের আর বেঈমানরা মুহাম্মদ মুস্তাফার যত বদনামি করুক না কেন, নামের অর্থ প্রশংসনীয়। মুহাম্মদ মানে কি? বলেন, মুহাম্মদ মানে কি? আরে কথা কয় না, মুহাম্মদ মানে কি? আবার আপনি এবারে বদনাম করেন, অর্থ কি? কথা কয় এই হইনির হলা কি কস্তি, আবার কয় খাটাইস। আরে মুহাম্মদের যত বদনামে করুক না কেন, নাম কি? অর্থ কি? যদি যত বদনামে তুমি মুহাম্মদের করো না, মুহাম্মদের নামের অর্থ কি? দেখছো, কথা কয় না কেন? কি কয় না? আর মাকরুহের যত প্রশংসা করুক না কেন, নামের অর্থটা কি? খাড়াইশ, খবিস। কথা কয় না? আল্লাহ কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন, আল্লাহ ভালো জানে। কাফের আর বেঈমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, মুহাম্মদ আবতার, ইন্না মুহাম্মদ কাদ বাতারা লাইলা। কাফের আর বেঈমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছে, যখন ওনার ছেলেগুলো মারা গেল, ইব্রাহিম বলেন, কাসেম বলেন, আব্দুল্লাহ বলেন, তৈয়ব বলেন, তাহের বলেন, এখন এরা বলতেছে মুহাম্মদ কাদ বাতারা লাইলা, মুহাম্মদ রাত্রে নির্বংশ হয়ে গেছে, বতর হয়ে গেছে। আল্লাহ বলেন, যারা আপনার দুশমন তারা বতর হয়ে গেছে। মাকরুহ পৃথিবীতে নামেই পাওয়া যাবে না। এই পৃথিবীতে ট্রাম্পের নাম আর কেউ রাখবে না, পৃথিবী থেকে ব্রাজিল পুতিনের নাম রাখবে না, পৃথিবী থেকে মুদির নাম রাখবে না। মগর 200 কোটি মুসলমান যত ভাবে প্রত্যেকের নামের সাথে মুহাম্মদ থাকবে।
কথা কয় না কেন? মাকামে তু মাহমুদ ওয়া নামাত মুহাম্মদ। আরে এমন এক নাম আল্লাহ। আমরা মোহাম্মদ, আমরা কি? আরে কথা কর না। এই জন্য এই মুসলমানের বাচ্চা নামের শুরু দিয়ে মোহাম্মদ লিখবি। মুসলমানের বাচ্চা, তোর নাম কি? মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ খালিদ, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ দাউদ, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ মুহাম্মদ, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ঈসা। নাম রাখবি মোহাম্মদ। কথা কয় না কেন? বুঝতেছে? আল্লাহ যদি আমাদেরকে বুঝতে আরে আমরা যে কি নাম রাখি, রিপন, শিপন, নাট, বল্টু, চকলেট, সাবান, তেল, নাম কি? মোহাম্মদ। নাম কি? এই নাম কি? বলো নাম কি? আল্লাহ তুমি সবাইকে এই নাম রাখার তৌফিক দান। আপনি শুনলে খুশি হবেন, রিওয়ায়াতের মধ্যে আছে কাল ময়দানে মাশারে শুধু মুহাম্মদ নামের বরকতে আল্লাহ অনেককে মাফ করে দিবে। এই জন্য যাদের নামের শুরু দিয়ে মোহাম্মদ নাই হয়নি রোলা, তাড়াতাড়ি মোহাম্মদ লাগা। বাইশতে হলে মোহাম্মদ লাগা, বাইশতে হলে মোহাম্মদ লাগা। শেখ শেখ লাগাইস না, মোহাম্মদ লাগা। কথা কয় না কেন? নামের আগে শেখ লাগাস না, মোহাম্মদ লাগা। মোহাম্মদ কি লাগা? কি লাগা? হায় হায়, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আল্লাহু আকবার। তো সাহাবা, আল্লাহর রাসূল বলেছেন নাহিবুল্লাহ লিমা ইয়াগদুকুম মিন নি'মা, তোমরা আল্লাহকে ভালোবাসো যেহেতু আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন, সামনেও নেয়ামত দিবেন। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন কত নেয়ামত আমার মাওলা দিয়েছেন। ইয়ে জমি মেরে লিয়ে হ্যায় আসমা মেরে লিয়ে, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। এখানে ফুল বাগান আমার, ডাব নারিকেল আমার জন্য, সমুদ্রের যত মাছ, নদীর যত মাছ, নারিকেল আছে গাছের মধ্যে, পানি আছে, আবার কত মজাদার, সব কার জন্য? ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फरोग, আমার জন্যই সবকিছু। এক মেরে বज़्म दम, एक मेरे दम से है इस बज़्म आलम का फरोग, वक़्फ़ खिदमत है सब कौनो मका मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, আমার জন্যই সৃষ্টি। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। हरकत अफलाक अंजम दौर शमसी का निज़ाम, चल रहा है देर से ये कारवां मेरे लिए। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। কথা ঠিক আছে নি? আমি কার জন্য? আর পুরা সৃষ্টি জগৎ কার জন্য? বলেন না, আমি কার জন্য? আর পুরা সৃষ্টি জগৎ। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। এটা আল্লাহ বলছেন, এটা আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কাজ হলো দুইটা, তুই একটা করবি, আমি একটা করব।
আল্লাহ কয় কাজ হলে দুইটা, তুই একটা করবি আমি একটা করব, তুই আমার গোলামি করবি আমি তোর রিজিকের সাপ্লাই দিব, তুই আমার গোলামি করবি আমি কি তোকে সম্মান দিব, তুই আমার গোলামি করবি আমি কাফের আর বেঈমানদের হাত থেকে তোকে হেফাজত করব, তুই আমার ইবাদত করবি মানুষ কত রকমের ষড়যন্ত্র করবে মগর ভিতরে ভিতরে আমি আল্লাহ তোকে হেফাজতের আমির বানায় দিব। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝেন? কে কে বুঝেন হাত উঠে দেখা। চায় নাই আল্লাহ মুয়াজ্জিনাত বাবু নগরী হেফাজতের আমির হোক, চায় নাই আল্লাহ কেন তোরা না চাইলে কি হবে, আমি কিন্তু কইরা দিব। ইদিল মারউ লাম ইখলাক সাঈদান তাহায়্যারাত উকুলু রাব্বিহি ওয়া খাবাল মুআম্মিলু فموسى الذي رباه جبريل كافر وموسى الذي رباه فرعون مرسل। ফেরাউন চাই নাই মুসা বেঁচে থাকুক, কথা কয় না কেন? ফেরাউন চাই নাই মুসা বেঁচে থাকুক। আল্লাহ কয় তুই ষড়যন্ত্র করলে লাভ হবে কি, তোর ঘরে আমি লালন পালন করে আবার তোরে থাপ্পড় খাবামো। ঠিক না বেঠিক? তোরা চাস নাই জুনায়েদ বাবু নগরী হেফাজতের আমির হোক। আল্লাহ কয় ভিতরে আমি সিস্টেম করে আমির বানাই দিব, তোদের গালের মধ্যে থাপ্পড় মারবে। ওই নির্হলারা ওয়াজ বুঝোস কারে কয় বেটা? ওয়াজ কারে কি ওয়াজ বুঝোস কারে কয় বেটা? তোমরা কাকে মহব্বত করো? হায় কেন? নেয়ামত দিচ্ছেন কে? দিবেন কে? শেষ বাদ দেন। ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন তোমরা আমারে মহব্বত করো। কি সুন্দর কথা। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা অন্যদিকে যাইও না, তোমরা আমারে মহব্বত করো। কারণটা কি জানোনি? লিহুব্বিল্লাহ, আল্লাহর মহব্বতে। যেহেতু আমি আল্লাহর রসুল, আল্লাহকে তোমরা ভালোবাসো, সেই সুবাদে তোমরা আমাকে ভালোবাসো। বুঝেন নাই কথাটা? আরে তোমরা বঙ্গবন্ধুকে ভালোবাসো, খেয়াল করেন উদাহরণ দিতে আছে। তোমরা বঙ্গবন্ধুকে ভালোবাসো, এই সুবাদে তোমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসো। তোমরা শেখ হাসিনাকে ভালোবাসো, এই সুবাদে তোমরা শেখ হাসিনার সাহেবজাদা জয়কে ভালোবাসো। কথা কয় না কেন? তোমরা মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসো, এই সুবাদে বেগম খালেদা জিয়াকে ভালোবাসো। তোমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসো, এই সুবাদে তারেকুর রহমানকে ভালোবাসো। রসুল বলেন তোমরা আল্লাহকে ভালোবাসো, এই সুবাদে আমি মুহাম্মদকে ভালোবাসো। তোমরা মুহাম্মদকে ভালোবাসো, এই সুবাদে আমার পরিবার পরিজনদেরকে ভালোবাসো। তোমরা আমার পরিবার পরিজন আর আমাকে ভালোবাসো, এই সুবাদে আমার ওয়ারিস উম্মতের উলামায়ে কেরামকে ভালোবাসো। বাসবেন নি ভালো? কে কে উলামায়ে কেরামকে ভালোবাসবেন হাত তুলে দেখান। কি হইব? এই আমাকে কিছু হইলে কি হইব? কিচ্ছে। আল্লাহু আকবার। ইংরেজের বিরুদ্ধে 9 লক্ষ মানুষ জমা হয়েছে ভারতে আন্তর্জাতিক সম্মেলনে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য সম্মেলন হয়েছে। 9 লক্ষ 10 লক্ষ মানুষের সমাগম। ইংরেজ ঘোষণা দিয়েছে এখানে যে সভাপতিত্ব করবে সেও গুলি খাবে, আর যে সভাপতির নাম ঘোষণা করবে সেও গুলি খাবে। আমার কথা বুঝেন না আপনি? 10 লক্ষ মানুষ একসাথে হয়েছে, ওইখানে ইংরেজের পক্ষ থেকে ঘোষণা আসছে। মাথা খারাপ তো।
এইখানে যে সভাপতিত্ব করবে সে গুলি খাবে, আর যে সভাপতির নাম ঘোষণা করবে সেও গুলি খাবে। আল্লাহু আকবার। শেখুল ইসলাম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আস্তে করে স্টেজের মধ্যে চলে আসছেন, কেউ টের পায় নাই, চুপে চাপে এসে বলছে, এই মজমার সভাপতিত্ব আমি হুসাইন আহমদ করব। অর্থাৎ হুসাইন আহমদ বুঝাইতে চাইছেন, মরলে আমি মরবো, দুইজন মরার দরকার নাই। যে ঘোষণা করবে তাকে গুলি করবে, যার নাম ঘোষণা করবে সেও গুলি খাবে। তো আমি ঘোষণা করব, আমার নামে ঘোষণা করব, গুলি খাইলে একজনে খাবে, দুইজন মরার দরকার নাই। কারণ মুসলমানদের দুইজন মানুষ বদ, আমি মানুষ, কাফেরদের কোটি কোটি মানুষের কোনো দাম নাই, মুসলমানের দুইজনের অনেক দাম। এক হো মুসলিম হারাম কি পাস বানি কে লিয়ে, বুঝেননি কিছু? এক হো, আর তোকে সব 14 গোষ্ঠী মরে গেলে কিছু আসা যায় না, তোকে 14 গোষ্ঠী মরে গেলে কিছু আসা যায় না। আল্লাহ কয় যে তোরা মরলেও কি বাঁচলেও কি, মগর একজন মুমিন মরলে এই দুনিয়া কিয়ামত আসার জন্য পথটা সুগম হয়ে গেল। আর একটা মুমিন যদি জমিনে থাকে কিয়ামত হবে। এক হো মুসলিম হারাম কি পাস বানি কে লিয়ে, नील के साहिल से लेकर ताबखा के काशगर। নিজের নাম নিজে বলেন, নিজের নাম। এর আগের ঘোষণা কি ছিল? যে ঘোষণা করবে তাকেও গুলি করবে, যার নাম ঘোষণা করবে সভাপতির পদের জন্য তাকেও ঘোষণা গুলি করবে। এখন নিজের নাম নিজে ঘোষণা করছে কয়জন হইল? কয়জন হইল? ওয়ারলেস বাজা আরম্ভ হয়ে গেছে, ওয়ারলেস বাজা আরম্ভ হয়ে গেছে। গুলি করুন নি, খবরদার গুলি করিস না, আগুন নিয়ে খেলা করা যায় না। ওই খেয়াল রাখবেন, মুসলমানদেরকে নিয়ে খেলা করা যায় না, ভালো করে বুঝবেন। মাসায়েব মে উলঝকর মুস্কুরানা মেরি ফিতরত হে, মুঝে নাকামিयों पे अश्क बरसाना नहीं आता। বুঝলেন না কথা? मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। আমরা বুক দিতে জানি, ফিট দিতে জানি না। আমরা বুক দিতে জানি, ফিট দিতে জানি না। আমরা চোখের পানি যেমন দিতে জানি, রক্ত দিতে জানি। কথা কয় না কেন? আনা ফিল্লাহ কি তেহমে বাকা কা রাজ মুজমর হে। আমরা রাত্রে অন্ধকারে মালিকের দরবারে কান্নাও করতে জানি, আমাদের আকাবেরদের মতো শাপলা সত্তরে কোরবানিও দিতে জানি। मसाइब में फंसा बिल्लाह की तह में बका का राज मुजमर है, जुनी जीना है तुम मरने के लिए तैयार हो जाओ। আল্লাহর আশিক বলছেন, এই মোট বাঁচতে হইলে মরে যা, বাঁচতে হইলে বাঁচতে হইলে फना बिल्लाह की तह में बका का राज मुजमर है, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ। বাঁচতে হইলে মরে যা, ঘটনা শুনবেন নি? কে কে শুনবেন? হাত উঠে দেখেন। মজার ঘটনা, মজার ঘটনা শুনলে খুশি হবেন ইনশাআল্লাহ। লো আরেফ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ ঘটনা আনছেন। আর উঠতে আর না কি রে? একজনে ময়না পালতো। কি পালতো? ময়না পালতো। ময়না, ময়না পাখি। পাখি কই নাই আমি, হইনি রোলা তো কি হয়েছে? ময়না বললে ময়না পাখি তো বুঝায়, আরে কথা কয় না, আবার ময়না কল লাগেনি বুঝলি? এটা আমার ভুল ধরে মাইরে কবর দিয়ালাম। কবর কি পাখি ফালে? ময়না। আমি ময়না পাখি কমু না, তোরটা কমু না। আমি তো বঙ্গবন্ধুর সৈনিক বেড়ে। আমার বঙ্গবন্ধু যে 30 লক্ষ, তাজউদ্দিনে ভাই 30,000 কনা কইছি তো কইছি 30 লক্ষ এটাই চলবো। আমি ময়না পাখি আজকে কমু না। ময়না পালতো। ময়না কি পালতো? ময়না। এখন যাওয়ার টাইমে ময়নারে বলতেছে, আমি তো দূর দূরান্ত সফরে যাবো, তোর লেগে কি আনতাম ক?
তো ময়না কয় আমার লাগে কিছু আনতে হবে না, আপনি যখন জঙ্গলে ভ্রমণ করবেন আমার বন্ধু বান্ধব আরো অন্য অন্য ময়নাকে দেখলে আমার সালাম বলবেন, আর শুধু এই কথাটা বলবেন যে তোমাদের একটা ময়না আমার পিঞ্জিরায় বন্দি আছে, আমার পিঞ্জিরায়, বুঝেন না? যাই এদুর বলছে। আসার পরে ময়না জিজ্ঞেস করে আমার এই পয়গামটা ওইখানে কি আপনি পৌঁছাইছেন? কহ পৌঁছাইছি। কি পৌঁছাইছেন? এরা কি বলছে? কয় এটা বলার পরে এরা সবাই মরে গেছে, সব হার্ট অ্যাটাক করে মারা গেছে। তুমি আমার পিঞ্জিরায় আবদ্ধ, এটা শুই নাই, সব মরে গেছে। বুঝেন নাই? এখন এই ময়না আফসোস করতে যায়, এই মালিকে আফসোস করতে যায়, আরে কি লেগে এই পয়গামটা এদের কাছে পৌঁছাইলাম। এটা যখন বলছে পিঞ্জিরার ভিতরে যে ময়না এটাও হার্ট অ্যাটাক করে মরে গেছে। কাহারে এই এক কথা হে না বললো, এক কথা হে না বললো। আচ্ছা মরা জিনিস কেউ রাখেনি? আরে সুবহানাল্লাহ, কি ফটোকল! সুবহানাল্লাহ, ডাইনে বামে আর্মি পুরি কি ফটোকল! মইরা দেখোস না বেটা, মইরা দেখোস না বেডি, খাদাইবো খাদাইবো। কথা কয় না কেন? আরে মইরা দেখোস না বেটা, মইরা দেখোস না বেডি, খাদাইবো খাদাইবো। কথা কয় না কেন? মরা মানুষের নিয়ে মানুষের এত টেনশন নেই। এটা বলার পরে যখন ময়না এইটাও হার্ট অ্যাটাক করে মরে গেছে, বেচারা আফসুস টাফসুস কইরা পিঞ্জিরার খাঁচার দরজা খুইলা ময়নাটারে বাইর কইরা একটু ডাস্টবিনের এখানে ফালাই দিছে। পালাই দেওয়ার পরে ময়না উড়ে গিয়া গাছের ডাইলে কয় তুই বুঝুস নাই, আমার সাথীরা ওইখানে মইরা আমারে শিখাইছে পিঞ্জিরার থেকে কেমনে বাইরেতে। কথা কয় না কেন? আমার সাথীরা ওইখানে মইরা আমারে চালাকি শিখাইছে পিঞ্জিরার থেকে কেমনে বাইরে দিব, এই জন্যই এরা মরছে, তা আমিও শিক্ষা নিছি, মরছি। এখন কি মরলো না বাঁচলো? বলেন আপনারা, মরলো না বাঁচলো? এটাই বুজুর্গ বলেন, ফানা ফিল্লাহ কি তেহমে বাকা কা রাজ মুজমর হে, फना फिल्लाह की तह में बका का राज मुजमर है, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ। যদি তোমাদের বাঁচতে মনে চায়, ও মুসলমানের বাচ্চা, যদি তোদের বাঁচতে মনে চায়, খালিদ ইবনে ওয়ালিদের সৈনিকেরা যদি তোদের বাঁচতে মনে চায়, আবু উবাইদা ইবনুল জাররাহের সৈনিকেরা যদি তোদের বাঁচতে মনে চায়, কাফের আর বেঈমানদের বিরুদ্ধে এবং মাকরুহের বিরুদ্ধে রাসূলের সম্মান রক্ষা করার জন্য, নিজের জানের নজরানা পেশ করার জন্য কারা কারা তৈরি আছো? আমরা সবাই রাসূল ছাড়া না, এমনি ছিললেই না। আপনারা কি ওয়াজ বুঝছেন নি? ওরে কথা কয় না, ওয়াজ বুঝতে আছেন? বাঁচতে হইলে কিনতে ওটা সাংঘাতিক কথা। কিন্তু আল্লাহ বলছেন এটা, এই যারা মরছে এদের মারা গেছে এটা কবি না, কইলে গালে দাঁত ফেলাই দিবে। আল্লাহ কয় যারা মারা গেছে আমার রাস্তায়, এরা মরছে এটা কবি না, এটা বললে দাঁত ফেলাই দিবে। এটা আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ছাগল, এরা জীবিত, তোরা বুঝুস না, এই জন্য তোরা কস মৃত। ওয়ালাকিন লা তাশউরুন, শুউর আরবিতে গরু ছাগলের অনুভূতিকে শুউর বলে। আল্লাহ বলেন যে যারা আমার রাস্তায়, দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ করেছে, এরা মারা গেছে এটা কবি না, ছাগল, এরা জীবিত, তোরা বুঝুস না, দেখে কস এরা মৃত। এরা জীবিত না মৃত? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বড় মজাদার হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইলমু আন্না জান্নাতা তাহতা জিলালিস সুয়ুক। মনোযোগ দিয়ে শুনো, বেহেশত তরবারির ছায়ার নিচে। আর বেটা ঠিক হরে কথা বুঝবে, এটা
বেহেশত বুলেটের নিচে, বেহেশত পুলিশের লাঠির বাইর নিচে, এলামু আন্নাল জান বেহেশত বুমের নিচে, এলামু আন্নাল জান্নাত তাহতা জিলালিস সুয়ুফ, বেহেশত তরবারির ছায়ার নিচে। আজীব কথা। এরপর হুজুর বলে এলামু আন্না আবওয়াবাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফ, মনোযোগ দিয়ে শুনো, বেহেশতের গেট। অন্য রাওয়ায়াতের কথা বলছি, বেহেশতের গেট তরবারির ছায়ার নিচে। এক রাওয়ায়াতে বলছেন বেহেশত তরবারির ছায়ার নিচে, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে বেহেশতের গেট তরবারির ছায়ার নিচে। কথা খুব বুঝবেন, ইলমি একাডেমিক আলোচনা। মানে অনেকে শাহাদাত বরণ করার পরে একটু দেরিতে ঘুরে ঘুরে বেহেশতে গিয়ে ঢুকবে, আর তার শাহাদাতের মধ্যে ইখলাস বেশি থাকলে যেইখানে মরবে এইখানে গেট গুরুন লাগবে না, ঢুকে যাব। ইলামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, ইলামু আন্না আবওয়াবাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফ। ও দোস্ত, আবার কথা কোন দিক থেকে কোন দিকে যায় খেয়াল নাই। আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহু জান্নাতের গ্রান পাইতে আছেন, মগর জান্নাতে যান নাই। বায়াজিদ বুস্তামি জান্নাতের গ্রান পাইতে আছেন, মগর জান্নাতে যান নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি জান্নাতের গ্রান পাইতে আছেন, মগর জান্নাতে যান নাই। দ্বীনের নিসবতে যারা বিভিন্ন রণাঙ্গনে শাহাদাত বরণ করতেছে, রাসূলের সম্মান রক্ষার্থে যারা শাহাদাত বরণ করবে, তারা শাহাদাতের সাথে সাথে জান্নাতে চলে যাবে। আমি কি আপনাদেরকে এই কথা বুঝাইতে পারছি? কে কে বুঝছেন হাত দেন। হুজুর বলছেন আল্লাহকে মহব্বত করো, যেহেতু আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছেন, রিজিক দিবেন, নেয়ামত দিচ্ছেন, নেয়ামত দিবেন। আর আমাকে মহব্বত করো, যেহেতু আল্লাহকে মহব্বত করো। আর আমার পরিবারের সদস্যদেরকে মহব্বত করো, যেহেতু এরা আমার পরিবারের সদস্য। এই হাদিসের থেকে আমি আস্তে আস্তে বাইর করলাম, আর রসুলের উত্তরসূরিদেরকে ভালোবাসো, যেহেতু এরা রসুলের উত্তরসূরি। বুঝে আসছে? এরে ভাই, অনেক সময় হয়ে গেছে। এই মেহনতটা প্রতিদিন আমি আসলে মূলে রসুলের মহব্বতের উপরে ইলমি একাডেমিক আলোচনা করতে চাইছিলাম, যে কেন হুজুরকে আমরা মহব্বত করব, এই কথাগুলো আমি বুঝাইতে চেয়েছিলাম। আল্লাহ আমাকে আজকে ওইদিকে যাইতে দেন নাই, এই জন্য এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।